আজকে আমি নিজে রান্না করব বিরিয়ানি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। জীবনের প্রথম আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করছি। গরুর মাংস বিরিয়ানি রান্নার জন্য যেসব উপকরণ লাগবে সবকিছু আমি গুছিয়ে নিয়েছিলাম। তারপর আমি আলুগুলো ধুয়ে নিচ্ছিলাম। আলু ধোয়া শেষ হয়ে গেলে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে মাংসের গায়ে ময়লা এবং রক্ত না থাকে। ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিচ্ছিলাম। অবশ্য ময়লা পানিগুলো আমি ফেলে দিয়েছিলাম। মাংস ধোয়া হয়ে গেলে আমি আলু ভাজবো, তার জন্য আলুতে লবণ, মরিচ গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আসলে বিরিয়ানিতে আলু ভেজে দিলে বেশি ভালো লাগে। এদিকে আমি তেল গরম করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। আলুগুলো সামান্য ভেজে নিতে হবে। পরে আমি ওই কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে। আমার বেরেস্তাটা আরও আগে নামানো উচিত ছিল, সামান্য একটু পুড়ে গিয়েছিল। তারপর আমি কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি বাদাম বাটা দিয়ে নিচ্ছি। বাদাম বাটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আদা বাটা দিয়ে দিয়েছি। সামান্য আর একটু তেল লাগবে, তারপর তেল দিয়ে দিয়েছিলাম। আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যাতে করে মশলার স্মেল না থাকে। তারপরে আমি দিয়ে দিয়েছি লবণ, একটু মরিচ ফাঁকি। তারপর দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিয়েছি। ও সামান্য একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। তারপর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, রেডি মিক্সটা। এক প্যাকেট অর্ধেক ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। পরে আবার আরাম প্যাকেট থেকে ছিঁড়ে আবার দিয়েছিলাম। এরপর গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। সবগুলো গরুর মাংস দিয়ে দিয়েছিলাম। গরুর মাংসগুলো দেওয়া হয়ে গেলে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে আমি টক দই দিয়ে দিয়েছিলাম। আসলে দুধ দিয়ে লেবু চিপড়ে আমি নিজেই টক দই বানিয়েছিলাম, সেটাই দিয়েছি। এদিকে মাংসটাকে কষিয়ে নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি আলু দিয়ে দিয়েছিলাম। এরপর বিরিয়ানির জন্য একটা হাঁড়িতে তেল দিয়ে পোলা চাল ভেজে কষানো মাংসটা দিয়ে দিব। তার ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এখনই দেখতে কত সুন্দর লাগতেছে, আসলে পরে খেতেও খুবই ভালো লাগছিল। এদিকে জালটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছিলাম। তারপর পানি দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিয়ে বিরিয়ানিটা 90% হয়ে গেলে তারপরে তাওয়াতে হাঁড়িটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছিলাম কিরকম হয়েছে। উপরে চালগুলো এখনো ভালোভাবে ফোটেনি, ভিতরে চালগুলো হয়ে গিয়েছিল। আমি নেড়ে চেড়ে উপরে চালগুলো নিচে দিয়ে দিয়েছি। আমার প্রায় রান্না শেষ। বিরিয়ানিটা দেখতে খুবই লোভনীয় লাগছিল, খেতে এত বেশি মজা হয়েছিল। তারপর আমি একটা প্লেটে বেড়ে নিয়েছিলাম নিজে খাওয়ার জন্য, আর সবাইকে আগেই দিয়ে দিয়েছিলাম। গরুর গোশটা ভালোভাবে কুক হয়েছিল। তারপর লেবু শসা দিয়ে গরুর মাংস দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আর গরুর মাংস বিরিয়ানি এমনিতেই মজা হয়, আর খেতে তো খুবই ভালো লেগেছিল। আজকে এ পর্যন্ত গাইস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।